আমি স্থানীয় এখানে বলতে গেলে, আমাদের কোনো বাড়ি নাই। ছোটবেলায় যখন ছিলাম ভাইয়া, তখন সবাই ঈদের ছুটিতে বাড়িতে যেত, আমি কোথাও যেতে পারতাম না। হাতে আমি অনেক কিছুই করতে পছন্দ করি, LLM দুইটাই কমপ্লিট করেছি। এটা আমার একটু অপছন্দের জায়গা ছিল, বাট আমার সবসময় মাইন্ডে ঘুরতো বিজনেস। ওই চিন্তা থেকে যখন আমার লতে মন বসছিল না, বিয়ে হয়ে গেছে কিন্তু আমি নিজের কোনো ইন্ডিপেন্ডেন্সি বলতে কিছু নাই। যে আপু আসলে চাকরির তো কোনো অপশন আমার কাছে নেই, বিকজ আমি নিজেও চাকরি করি না। পার্লারে যেতে চাচ্ছিলাম, আমি হাজবেন্ড থেকে টাকা খুঁজছি, সে আমাকে দেয় নাই। মেইন ইন্সপিরেশনটা আসে ওই গল্পটা থেকে। আমার একটা সিগনেচার কেক আছে, নাম বলবো না, আমি রাজি হয়ে গেলাম, সমস্যা নেই, যেহেতু আমার কাছে একটা আবদার করেছে, আমি ওনার কাছে মেকআপ করি। এরপরে শুরু হইলো আমাকে ওইটা নিয়ে ইনবক্সে নক করা। ক্রেজি ফর ক্রাস্ট বলতে ওই ক্রাস্টার জন্য আমরা পাগল। 54,000 টাকা শুধু শুধু আমার কাছে চলে আসছে। এই যখন কাটবেন তখন জুতাটা 2 ভাগ হয়ে যাবে এবং ওটা খেতে পারবে। এইডেবল জুতা। সো আপনি আপনার ইমাজিনেশনটা বলবেন, কেক বানাই কিভাবে করো জিনিসগুলো। হাইপটা উঠে গিয়েছিল, সো উনি আমাকে শেখায়নি। সামসিস ওকে, ইউটিউব হ্যাঁ না, গুল্লি মারি চিটাঙ্গা ভাষায়। ওয়েলকাম টু মুনজামেদ শো। আমি হোস্ট মুনজামেদ। আমার গেস্ট আজকে তাসনিয়া হারুন ইন চিটাগং। আমি আসলে চিটাগংয়ে আসছি এবং তাসনিয়ার সাথে আমার লাস্ট আমরা মনে হয় ওই এক মাটিটা চিটাগংয়ের একটা খুব সুন্দর জায়গা সবার কাছে শুনছিলাম, গিয়ে আমি খুবই ধরা গেছি, রোদে ধ্বংস হয়ে গেছি, আমার একটু ভালো লাগে নাই। যারা যেতে চান যেতে পারেন। ওকে তাসনিয়া, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, উইশ করো আমাকে। তুমি উইশ করতেছিলে, আমার জন্য কেক নিয়ে আসছে, ফ্লাওয়ার নিয়ে আসছে এবং ও নিজে এগুলো বানিয়ে নিয়ে আসছে। ও নিজে কেক রেডি করে এবং ওর কেকগুলো খুব ক্রিয়েটিভ হয় এবং যে ফ্লাওয়ার বুকে নিয়ে আসছে এটাও হয়তো সুন্দর। থ্যাংক ইউ, খুব সুন্দর। ওগুলো আমরা লাইভে আসলে আপনারা দেখবেন, আমরা দেখে ফেলছেন অলরেডি, যেহেতু এই শোটা পরে দেখতেছেন। তাসনিয়া, ওয়েলকাম ওয়ান্স এগেইন। থ্যাংক ইউ সো মাচ। ভালো আছো? তুমি একটু জোরে কথা বলতে পারো। ইটস ওকে। এত লজ্জা কেন, নার্ভাস কেন তুমি? না, নার্ভাস না অ্যাকচুয়ালি। ওয়েলকাম টু ইউ টু চিটাগং। অফ কোর্স। সো আপনার কেমন লাগছে আমাদের চিটাগং? আমার চিটাগং তো খুব ভালো লাগে, সবসময় আমার চিটাগং খুব ভালো লাগে। বুঝছো, আই লাভ চিটাগং। ওকে, আই লাভ লাইক দ্য বিউটিফুল পিপল অফ চিটাগং। আমার খুব ভালো লাগছে। ওকে তাসনিয়া, যেটা বলতেছিলাম যে তুমি অনেক কাজ করো এবং তোমার কাজগুলো, যেগুলো কেক নিয়ে তুমি যে কাজগুলো করো, ভেরি ক্রিয়েটিভ। তো বসে আমরা শুনি আগে প্রথম থেকে, তারপর আমরা এই গল্পে আর একটু যাবো। একটু বলো না তুমি কি করো এবং তুমি একটা কি সেলফ এমপ্লয়েড উইমেন। হ্যাঁ, ওইটা নিয়ে কাজ করো। আমি সব কিছু শুনবো, একটু বলো প্লিজ। ইনশাআল্লাহ। সো আমি চট্টগ্রামের মেয়ে। আমি ছোটবেলা থেকেই চট্টগ্রামেই বড় হয়েছি। আমি স্থানীয় এখানে বলতে গেলে, আমাদের কোনো বাড়ি নাই। লাইক চট্টগ্রামী বাড়ি আসলে চট্টগ্রামই, মানে লাইক ছোটবেলায় যখন ছিলাম ভাইয়া, তখন সবাই ছুটিতে বাড়িতে যেত, ঈদের ছুটিতে বাড়িতে যেত, আমি কোথাও যেতে পারতাম না। মানে ওরা পুকুরে গোসল করতো, ওরা শীতের পিঠা খেতো বাড়িতে গিয়ে, মানে অনেক ধরনের গসিপিং করতো, বাট আমি করতে পারতাম না। সো আমি ছিলাম তখন একটা মানে ফিল করতাম যে কেন আমার বাড়ি নেই। আচ্ছা যাই হোক, উই আর চিটাগনিয়ান অ্যান্ড আই এম প্রাউড অফ দ্যাট। সো আমি একটা বিষয় বলতে চাই, আমি অ্যাকচুয়ালি ছোটবেলা থেকেই আমার ক্রিয়েটিভিটির প্রতি আমার শখটা খুব বেশি ছিল। তুমি খুব ক্রিয়েটিভিটি মানে হাতে আমি অনেক কিছুই করব, মানে করতে পছন্দ করি। সো যখন ছোট ছিলাম, আস্তে আস্তে যখন বড় হয়, 6, 7, 8 থেকে আমি কিন্তু বেকিংটা করতাম নিজে নিজে করতাম। আমি তখন মানে বেকটা করতাম, বাট এত মানে করতাম না। আমার ফ্রেন্ডসরা অনেক পছন্দ করতো, আমার রিলেটিভরা অনেক পছন্দ করতো, বাট কখনো যে এটা আমার প্যাশন এবং আমার পছন্দের একটা কাজ হবে আমি কখনো এটা কল্পনা করি নাই। তো যেই বড় হচ্ছিলাম, মানে সাথে সাথে আমি পড়ালেখা করলাম ল নিয়ে। আমি আইন বিষয়ে পড়ালেখা করেছি। ল নিয়ে আমি LLB এবং LLM দুইটাই কমপ্লিট করেছি। সো এটা আমার একটু অপছন্দের জায়গা ছিল, আমার আব্বুর ইচ্ছায় আমি এটা পড়ি, বাট আমার সবসময় মাইন্ডে ঘুরতো বিজনেস। মানে আমি বিজনেস উইমেন হব, অথবা এরকম আমি বিজনেস করব এবং নিজে ইন্ডিপেন্ডেন্ট থাকবো। হ্যাঁ, সবসময় আমি এটাই চিন্তা করতাম। সো ওই চিন্তা থেকে যখন আমার লতে মন বসছিল না, হ্যাঁ আমি সবসময় কিন্তু টপই করতাম। সো লাস্ট পড়ালেখার শেষ পর্যায়ে ঠিক আগে গিয়ে আমি ইন্টেরিয়র অ্যান্ড আর্কিটেকচারাল ডিপার্টমেন্টের উপর মানে মাস্টার্স ডিপ্লোমা করে ফেলি চট্টগ্রামের একটা ভালো ইনস্টিটিউট থেকে, ভোগ। সো আমি ওখান থেকে মাস্টার্স ডিপ্লোমা করি এবং আমার অনার্স শেষ হওয়ার সাথে সাথে আমার ওই 1 বছরের কোর্সটাও শেষ হয়। লাইক অনার্স 4 বছর হলে আমি মানে 3rd ইয়ার থেকে আমি এটা শুরু করি।
তৃতীয় বছর থেকে। সো এটা আমি শেষ করি এবং আলহামদুলিল্লাহ আমি এটা কমপ্লিট করার 2 বছর আমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করি। চিটংয়ে, হ্যাঁ 2 বছর আমি ইন্টেরিয়র ডিজাইনিং নিয়ে কাজ করি, কিন্তু আনফর্চুনেটলি কোনো মানে পার্সোনাল রিজনের কারণে আমি ওটা কন্টিনিউ করতে পারি নাই। সো এরপরে মানে আমার মধ্যে অনেক অ্যাম্বিশন তো কাজ করেই, মানে ঘুমাইতে পারতাম না যে কিছু না কিছু তো লাইফে করতে হবে। সো এই থেকে আমার একটা গ্রুপ খোলা হয়। সো বেসিক্যালি গ্রুপটা খোলার পিছনে আরেকটা কারণ আছে। সো আমি যখন সোশ্যাল অ্যাক্টিভিটিগুলো করতাম, ফেসবুকে অনেকেই দেখতো, কয়েকটা আপু আছে আমাকে ফোন করতো যে আপু আপনার কাছে কি কোনো জব হবে, আমি খুবই সাফার করতেছি, লাইফে স্ট্রাগল করতেছি, আমার বিয়ে হয়ে গেছে কিন্তু আমি কিছু নিজের কোনো ইন্ডিপেন্ডেন্সি বলতে কিছু নাই। সো এরকম আমি অনেক শুনতাম। আমি আসলে আমার কিছু ফ্রেন্ডসরা ছিল, ওদেরকে সবসময় ইন্সপায়ার করতাম। অনেকে ডিপ্রেশনে চলে যেত, সো ওদেরকে আমি কিছুটা কাউন্সিলিং এর মতন করতাম। সো এই কারণে মনে হয় আমাকে সবাই ফোন করতো। তো তখন আমি বললাম যে আপু আসলে চাকরির তো কোনো অপশন আমার কাছে নেই, বিকজ আমি নিজেও চাকরি করি না। তো তখন ওই মানে থেকে তখন করোনা চলছিল, ওই মানে বোধ থেকে আমি একটা গ্রুপ খুলি, কেননা মেয়েরা বাসায় বসে চেষ্টা করুক কিছু ইনকাম করার। তো ওইখান থেকে আমার আসলে সেলফ এমপ্লয়েড উইমেন, ওই গ্রুপটা এখন তুমি বড় করে, জি ওটা হচ্ছে সুই, শর্ট ফর্ম হচ্ছে সুই, সেলফ এমপ্লয়েড উইমেন, তার মানে হচ্ছে স্বাবলম্বী নারী। সো এরপরে যখন একটা আপু আরেকদিন ফোন করলো, এটা আমার খুবই ইমোশনাল গল্প। সো আমাকে বললো আপু আমি লাইক পার্লারে যেতে চাচ্ছিলাম, আমি হাজবেন্ড থেকে টাকা খুঁজছি, সে আমাকে দেয় নাই। তো বিষয়টা আসলে মেয়েদের কিন্তু সৌন্দর্যের জন্য, সৌন্দর্য চর্চার জন্য অনেক কিছু মেয়েরা চায়, সো আমি বললাম ঠিক আছে বুঝলাম, বাট আপু আমার কাছে তো এরকম কোনো অপশন নেই যে আমি তোমাকে হেল্প করবো। সো কারণ ফিনান্সিয়ালি আমি কতজনকে হেল্প করতে পারবো। তো আমি বললাম তুমি কি পারো, বলে যে আমি খুব ভালো আচার বানাতে পারি। তো আমি বললাম তুমি আচার বানায়ে তুমি ছবি তুলো, এই গ্রুপটার থেকে তুমি স্টার্ট করো। সো আলহামদুলিল্লাহ ও যখন একবার ট্রাই করলো, দ্বিতীয়বার ট্রাই করলো, ও 400 টাকার আচার সেল করলো। তো ওইখান থেকে আমি মেইন ইন্সপিরেশনটা আসে ওই গল্পটা থেকে। সো ওই আপুটা আলহামদুলিল্লাহ এখন খুব ভালো একটা ফুড বিজনেস, ক্যাটারিং বিজনেস করছে। সো এরকমই অনেকে ড্রেসের বিজনেসে আসছে আমার থেকে সাজেশন নিয়ে, অনেক কিছুই অনেকেই করছে। সো এটা বলতে গেলে আমার একটা জার্নি, স্ট্রাগল জার্নি, যেটা আমি আমার লাইফে করে আসছি। সো সব আপুদের জন্য। ওকে, তোমার আসলে যখন তুমি শুরু করলা, তোমাকে দেখে তো ও শুরু করলো, তুমি যখন শুরু করলে কিভাবে শুরু করলে? আসলে তোমার নিজের যে মানে যে বেকিং হোক, কেক মেকিং হোক, বা তুমি এই যে গ্রুপটা, আচ্ছা এখানের পেছনে একটা হচ্ছে আমার গ্রুপটা যখন আমি খুলি লাইক 4 দিন পরে। সো আমার গ্রুপটা ওপেন করি ডিসেম্বরের 1 তারিখ। দেন আমি বাসায় যখন বেকিং করতাম, সো গ্রুপটা তো আপনার অ্যাক্টিভ রাখতে হবে, মেয়েদেরকে এনকারেজ করতে হবে। তো আমি বাসায় যে বেকিংগুলো করতাম, তো তখন একটা কেক বানাই, আমার একটা সিগনেচার কেক আছে। সো রিকটা তিরামিসু চিজ কেক। সো ওইটা এই নামটা আমি পরে দিয়েছি, এটার গল্পটা বলছি। সো ওটা বেসিক্যালি একটা চিজ কেক। সো ওইটা আমি জাস্ট অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য গ্রুপের মধ্যে পোস্ট করি। তো একটা আপু আছে চট্টগ্রামের, উনি নাম বলবো না, উনি খুব ভালো মেকআপ আর্টিস্ট, খুবই ভালো। তো খুব একটা ভালো ফ্যামিলিও বিলং করে। উনি বললো যে এই তুমি আমাকে কেকটা দিবা বানায়। এখন আমি বললাম যে আপু এটা তো আমি বাসার জন্য বানাইছি। বলছে না এটা আমার খেতে ইচ্ছা করছে, এটা আমি দেশের বাইরে কোথায় জানি খাইছিলাম, তুমি আমাকে এটা দিবা। তো উনি ঠিক লিটারালি এভাবেই বলছে। তো আমি বললাম যে আপু আচ্ছা ঠিক আছে। তা আমি রাজি হয়ে গেলাম, সমস্যা নেই, যেহেতু আমার কাছে একটা আবদার করেছে, আমি ওনার কাছে মেকআপ করি সবসময়। আচ্ছা আচ্ছা, মানে গিফট চাইছে? গিফট চাই নাই ভাইয়া, উনি ওটা পে করবে, ওটা ওনার ইন্টেনশন ছিল, বাট আমি ওই ইন্টেনশনে আমি নেইনি। তো এরপর যখন আমি এটা বানালাম, সেটা একটু সাইজে বড় হয়ে গিয়েছিল। এটা আমার ফার্স্ট জার্নিটা আমি বলছি। তো আমি নিজেই গিয়ে ওনার বাসায় এটা দিয়ে আসি, মানে ড্রাইভারকে দিয়ে, আমি একটা কাজে যাচ্ছিলাম। সো আপু বললো যে টাকা নিতে হবে। তো আমি বললাম যে না আপু এটা গিফট। বলছে না অসম্ভব, আমি এটা খাবো না, তাহলে টাকা নিতে হবে। সো আপু আমাকে মানে উনার পছন্দ মতো একটা অ্যামাউন্ট করে। তো এরপর থেকে উনি উনার গ্রুপে একটা রিভিউ দিয়ে ফেলে।
বল যে এই জিনিসটা আমি দেশের বাইরে খেয়েছিলাম, এখানে আমি কোথাও খাই নাই, সো এটা খুবই আমি স্টিল নাও আমার রিভিউটা আমার কাছে স্ক্রিনশট নেওয়া আছে। তো এরপরে শুরু হইলো আমাকে ওটা নিয়ে ইনবক্সে নক করা, আপু এটা আমি খাবো, এটা আমি চাই, এটা খুব মানে খুবই অ্যাপ্রিসিয়েশন। দেন আমি ডিসেম্বরের 4 তারিখ আমি আমার পেজটা খুলি। পেজটার নাম হচ্ছে ক্রেজি ফর ক্রাস্ট। ওকে, এই পেজটা এই কেকটার উপরেই বেস করা, কারণ এই কেকটার উপরে সব নাটস ক্রাস্টেড। সো ওই ক্রেজি ফর ক্রাস্ট বলতে ওই ক্রাস্টটার জন্য আমরা পাগল, মানে ওইটা যখন আপনি খাবেন ওইটা মানে একটা ডিফারেন্ট একটা লেভেলের একটা টেস্ট হয়। সো এটা আমি কনফিডেন্ট আমার প্রোডাক্ট নিয়ে, আমার এই প্রোডাকশনটা নিয়ে, সো এই জন্য। সো ওই নামকরণটা আসলে এখান থেকে হয়। তো এরপরে দেখা যাচ্ছে আমি খুব ভালো রেসপন্স পাই। আমার ফার্স্ট মান্থেই ধরেন ডিসেম্বরের 4 তারিখ শুরু হলো, তো আমি জানুয়ারির স্টার্টিংয়ে আমি দেখলাম 54,000 টাকা শুধু শুধু আমার কাছে চলে আসছে এই জাস্ট কেক অর্ডার নিয়ে। বাট আমার একটু মজা লাগছিল, মানে আমার খুব মজা লাগছিল। আমার মনে হচ্ছিল প্রত্যেকটা কেক বানানোর পরে আই ফিল হ্যাপি, মানে ওটা দেখার পরে ইটস লাইক আমি যখন এন্ড রেজাল্টটা দেখার পরে ইয়েস আমার খুব খুশি হচ্ছিল, এবং সবাই যে এত অ্যাপ্রিসিয়েশন করছিল আমার, এটা মানে ওইটা আনন্দটা আসলে বলে বোঝানোর ছিল না। সো এই বেকিং লাইনে এটা আমার প্যাশন, এখান থেকে জার্নিটা আমার শুরু হয়। সো আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত এভাবেই আছে। একটু বলো তুমি আসলে এই পর্যন্ত যত কেক বানিয়েছো কোনটা সবচেয়ে বেশি তোমার ভালো লাগছে, বা ক্রিয়েটিভ ওয়াইজ হোক, ডিজাইন ওয়াইজ হোক? এই যে আমি একটা কেক বানিয়েছিলাম নাইকি, এই যে এখানে আছে, আপনারা কি ব্র্যান্ড আমি জানি না, নাইকি একটা ব্র্যান্ডের, ফিলা, আমি নাইকি একটা ব্র্যান্ডের কেক বানাই, যেটা মানে অ্যাকচুয়ালি দেখতে একদম রিয়েলিস্টিক নাইকি স্নিকার্স যাই বলেন আপনারা, হ্যাঁ ওইটার মতন। সো ওটা জাস্ট আপনি মনে হবে যে একটা টেবিলের উপর অথবা কেক বোর্ডের উপর একটা জুতা বসে আছে, বাট আপনি যখন কাটবেন, আমার কাছে এখনো ভিডিওটা আছে, আমি ক্লায়েন্টের থেকে চেয়ে নিয়েছিলাম। সো আপনি যখন কাটবেন তখন জুতাটা 2 ভাগ হয়ে যাবে এবং আপনি খেতে পারবেন। সো এইডেবল জুতা, এইটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং একটা কেক ছিল। এরকম আরো অনেক কিছুই আমি আমি সিঙ্গারার কেক বানিয়েছি, বিভিন্ন কার্টুনের কেক তো আছেই, বাচ্চারা লাইক করে, মোটু পাতলু, তারপর মোটু পাতলু দুইটা ক্যারেক্টারই থাকে, দুইটাই থাকে মোটু পাতলু, হ্যাঁ কেকটা হয় এরকম। কিরকম মানে ফ্লেভার তো ইটস আপ টু, হ্যাঁ না ফ্লেভার তো ডিফারেন্ট ভ্যারি করে, যে যেটা পছন্দ করে। মোটু পাতলু করেছি, তারপরে সিঙ্গারা কেক তো বললাম, আরো ভাইয়া অনেক, লাইক একটা এত বড় ব্রোস্ট চিকেন বানিয়েছিলাম আমি, লাইক কেকটাই দ্যাটস আ কেক, ইয়া দ্যাটস আ কেক। সো আপনি আপনার ইমাজিনেশনটা বলবেন। আরেকটা বানিয়েছিলাম কি জানি, একটা কেকের মধ্যে বারবিকিউ চিকেনটা কেকের উপর পড়ে আছে। সো এরকম আরো অনেক ইন্টারেস্টিং মানে থিমের আমি কেক বানাই। কিভাবে করো জিনিসগুলো, মানে তুমি কি মানে পেইন্টার না তো? না আমি পেইন্টার না, আমি যে বললাম আমার হাতে একটা মানে আমার হাতের এটা বিদ্যা বলেন, অথবা আমার এটা স্কাল্পচারের মতো তুমি। ইয়েস, যেমন আমি ইন্টেরিয়র করেছি এবং ওখানেও আমি শাইন করেছি আলহামদুলিল্লাহ। এখন ব্যাপারটা হচ্ছে এখানে আমার একটা জার্নি আছে, সেটা হচ্ছে আমি যখন ডিসেম্বরে শুরু করি বলি, জানুয়ারি থেকে আমার ফিল হয় যে আমি তো কোনো প্রফেশনাল ট্রেনিং নেই। তো চট্টগ্রামেরই, আমি ঢাকা যাওয়া সম্ভব ছিল না, চট্টগ্রামেরই একটা ভালো কেক বানানো শেখায়, আমি ওনাকে নক করি, ওনার একটা কোর্স করাচ্ছিলেন। তো জাস্ট 1 মাসেই কিন্তু আমার কেকটার পেজটা এত বেশি রিচ এবং হাইপতে উঠে গিয়েছিল। সো উনি আমাকে শেখায়নি, উনি বলেছে আপু আমাদের স্লট বুক হ্যান তেন হাবি যাবি। সো আমি ইটস ওকে, ইউটিউব হ্যাঁ না। সো আমি ইউটিউব এন্ড গুগলের ভরসা আমি গুল্লি মারি, চিটাঙ্গা ভাষায় আমরা ধরেন মানে আপনার মানে কিভাবে বলেন যায় না, জাস্ট গো টু হেল। আমি যে গুল্লি মারি আমারটা আমি করবো, দেখ এবার কি করি। সো হ্যাঁ, তো তখন মানে আমার মাথায় একটা দেন আমার পেজটাকে আমি আরো গ্রো করি। এখন আলহামদুলিল্লাহ 30,000 followers, authentic followers. Nice. Okay.